কুরবানি হুজুরকে দিয়ে করাতে হবে কথা নয়। নিজের কুরবানি নিজে করার চেষ্টা করুন, নিজের কুরবানি নিজে করুন। হুজুর ভাড়া করে, কসাই ভাড়া করে কুরবানি করতে হবে এ কথা নয়। যদি মানুষ করতে না পারে তাহলে করিয়ে নিতে পারে, এটা স্বাভাবিক গতি, করতেই পারে। আমাদের সমাজে প্রচলিত একটি বাক্য যে কসাই ডেকে নিয়ে এসে কুরবানি করাতে হবে, চামড়া ছাড়িয়ে নিতে হবে, এরপরে তাকে 5 কেজি মাংস দিয়ে এখান থেকে বিদায় করতে হবে। বলেন তো এই মাংস কি আপনার? কেন দিলেন কেন? মাংস তো আপনার নয়। আপনি মাংস কেন 5 কেজি দিয়ে দিলেন? কাজ করে দিয়েছে জন্য 5 কেজি মাংস দেওয়া যাবে না? বৈধ নয়, হারাম। এটা আপনার বাপের মাংস নয়, বাপের মাংস থেকে দেন। এটা কুরবানির মাংস। এই মাংস কার? আল্লাহর। এর একটা সিস্টেম আছে, বিধান আছে। এখন ওই কসাই আপনার আত্মীয়র সম্পর্ক আছে, এর জন্য আপনি কিছু আত্মীয়তার বন্ধনের জন্য দিলেন, ঠিক আছে, জায়েজ। কিন্তু শ্রমিক খরচ মাংস দেওয়া যাবে না। ইমাম সাহেবকে গলা কেটে দিলে জন্য মাথাটা দিয়ে দিলেন, জি না। ইমাম সাহেবকে যদি দেয় তাহলে ইমাম হিসেবে দিতে হবে, গলা কেটে দিয়েছে এই জন্য নয়, চলবে না। এই মাংস কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ ফাকুল মিনহা, তোমরা নিজেরা খাওয়া তেমু, এবং আত্মীয় স্বজনকে দাও, অভাবগ্রস্তকে দাও, বা ইসাল ফাকির, যারা ফকির আছে তাদেরকে দাও। একথা আল্লাহ তাআলা বলেন। নাফে ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু কানা ইয়াকুল দাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযিয়াতান ফিল মসজিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করলেন মসজিদের ভিতরে। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, ফাকুলু, তোমরা খাও, পাতরিনু, তোমরা অপরকে খাওয়াও, বাদাখিরু, তোমরা জমা করে রাখো। এই জমা করে রাখো ব্যাপারে একটি বাক্য আমাদের সমাজে আছে যে কুরবানির মাংস নাকি 3 দিনের বেশি খেতে হয় না। কথা ভুল বললাম নাকি? এ কথা হয় না? মানুষ বলে, জানি না। হাদিস আসছে মুসলিমে, কথা ঠিক, তবে হাদিসটি মানসুখ, রহিত। মানে এক সময় আল্লাহ রাসূল বলেছিলেন, পরবর্তীতে তিনি বলেছেন না, তোমরা জমা করো, খাও, ফকির মিসকিনকে দাও, অসুবিধা নেই। কথা কি বোঝাতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। অতএব আমরা কুরবানি করলে নিজে খাবো, ফকির মিসকিনকে দিব, আত্মীয় স্বজনকে দিব।